আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। Don't even try, Shomit Chaudhary. Don't even try. কি করছিস তুই? আরে বোঝার চেষ্টা কর, মাথা গরম করে গায়ে হাত তুলিস না। নেতা মন্ত্রীর গায়ে হাত তুললে কি থেকে কি হয়ে যাবে কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না, রাইট? আমার কিছু যায় আসে না, কারণ আমি না এখন পাথরের মতন শক্ত হয়ে গেছি। আমার গায়ে এরকম নেতা মন্ত্রী কোনো আঁচড়ও লাগাতে পারবে না। দ্যাটস দ্য রিয়ালিটি, স্মল কাকা। What about জোনাকি? ওর ছেলে মানুষের, ওর ভালো মানুষের ফায়দা নিয়ে আজ ওকে এইভাবে মালাইন করার চেষ্টা করছেন আপনি। হ্যাঁ, এতে আমি জানি আপনার কিচ্ছু যায় আসবে না। যায় আসবে কাদের? এই আমাদের মিত্রদের যায় আসবে, শম্বিত চৌধুরী। কিন্তু জোনাকির হাজবেন্ড হিসাবে একটা কথা আপনাকে বলে রাখছি, ডোন্ট ইভেন ট্রাই শম্বিত চৌধুরী, ডোন্ট ইভেন ট্রাই। সম্বিত বাবু, আপনি বুঝতে পারছেন যে ঘটনাটা ঘটেছে তার জের আমাদের বাড়ির ওপর কিভাবে পড়েছে? জোনাকি ধ্রুব স্ত্রী। কোন স্বামী পারে স্ত্রীর বদনাম সহ্য করতে বলুন তো? কোন স্বামী পারে? তার উপর হুট করে আপনি এখানে এসে উপস্থিত হলেন। আহা, ওই যে উনি বললেন দায়িত্ব, উনি বোধহয় জোনাকির দায়িত্ব অলরেডি নিজের কাঁধে তুলে নিয়েছেন। আমি কিন্তু একবারও সেটা মিন করিনি। আমি এসে থেকে বারবার বলে যাচ্ছি যে আমার মিসেস বিশ্বাসের সঙ্গে একবার কথা বলাটা দরকার ছিল, আর সেই কারণে আমি এখানে এসেছি। আপনি এখনো কথা বলছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আই এম গেটিং সারপ্রাইজড, ইউ নো, যে আপনি এতগুলো কথা এখনো বলতে পারছেন। আপনার অডাসিটিটা দেখে আমি সারপ্রাইজড হয়ে যাচ্ছি। পাবলিক প্লেসে জোনাকি বিশ্বাসকে ডেকে সেখানে ওর সাথে মিটিং করা, সেই মিটিংটার পরে জোনাকিকে নিজের গাড়িতে তুলে নিয়ে যাওয়া, সেই ছবিও ভাইরাল। এটা তো আপনি চেয়েছিলেন না? প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি প্লিজ চুপ করুন। যা ঘটার ঘটে গেছে আমার সাথে, কিন্তু মাথাটা খারাপ হয়ে গেছে আপনার। আপনি কি বলছেন না বলছেন, আপনার কোনো হুঁশ নেই। কি শুরু করেছেন আপনি এটা? আপনার কাছে কি প্রমাণ আছে যে সম্বিত চৌধুরী এইসবের পেছনে হাত ছিল? মিসেস বিশ্বাস, লেট মি স্পিক নাও, লেট মি স্পিক নাও। অ্যাডভোকেট মিত্তির, আমি আপনাকে আবারও বলছি, অ্যাডভোকেট সেন আমাকে এই বাড়ির ঠিকানা দিয়েছে। উনি আমাকে বলেছেন যে জোনাকি বিশ্বাস এই বাড়িতে আছে, আর আমার এখানে আসার কারণটা হলো আমার মিসেস বিশ্বাসের সাথে কিছু কথা ক্লিয়ার করে বলা দরকার ছিল, আর সেই কারণে আমি এখানে এসেছি। আর একটা কথা, অ্যাডভোকেট সেন যখন আমাকে এই বাড়ির অ্যাড্রেস দিয়েছেন, উনি নিশ্চয়ই কিছু বুঝিয়ে দিয়েছেন। অফকোর্স, অফকোর্স, অফকোর্স। এই যে আপনি এতগুলো কথা বলছেন না, আই এম গেটিং অল অফ ইট। অ্যাকচুয়ালি কি বলুন তো, এটা আপনার দোষ নয়। প্রত্যেকটা জিনিস খুব ইজিলি অ্যাভেলেবল আপনার কাছে, তাই না? কারণ আপনি একজন জনদরদি নেতা, খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, আপনার কথা লোকজন শোনে, ইউ আর আ সেলিব্রিটি। মহিলাদের সম্মান নিয়ে খেলাটা না খুব ইজি, সহজলভ্য আপনার কাছে। বাট মিস্টার সম্বিত চৌধুরী, you've made a little mistake here. You've gone wrong. কারণ এইবার you're dealing with the wrong person. আপনি মিত্তিরদের বৌমার সাথে ডিল করছেন। So be very careful. ব্যাস মিস্টার মিত্তির, অনেক হয়েছে। আর না, অনেক কথা বলেছেন আপনি। আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি বুঝছেন না। আর সমান এই মিস্টার সম্বিত চৌধুরীকে অ্যাকিউজ করে চলেছেন, অ্যাটাক করে চলেছেন। আসলে আপনার আমার প্রতি বিশ্বাসটা এতটাই ঠুনকো। অবশ্য এই বিশ্বাসটা অনেক বছর আগে ভেঙে গেছিল। যে কেউ আপনাকে এসে আমার ব্যাপারে যা খুশি তাই বলে যাবে, আর আপনার কাছে সেটাই বিশ্বাসযোগ্য হয়ে যাবে, তাই না? আজও আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না মিস্টার মিত্তির, তাই সম্বিত চৌধুরীকে ঘিরে নানান বাজে কথা বলে চলেছেন আপনি। এটাকে পাশে থাকা বলে না মিস্টার মিত্তির। শুধু হাজবেন্ড হয়ে মুখে জাহির করলেই হয় না, সেটা আপনার কাজ, আপনার বিহেভিয়ার, আপনার জেস্চারে প্রকাশ পাবে। আপনার যা খুশি ইচ্ছে আপনি বুঝুন,
আমি আর আপনাকে কিচ্ছু বোঝাতে যাব না, শুধু একটা কথা বলছি। এতগুলো বছর ধরে জোনাকি বিশ্বাস নিজে লড়ে গেছে, আর এই লড়াইটাও জোনাকি বিশ্বাস নিজেই লড়বে। অনেক কাদামাটি লেগেছে আমার জীবনে, আর আমি কাদামাটি লাগা নিয়ে ভয় পাই না মিস্টার মিত্তির। আসি, কোর্টে দেখা হবে। মা, আসছি। আসছি সবাই। ওকে আটকাও, কেউ ভুল বুঝে চলে যাচ্ছে। কি যে কাণ্ড ঘটে চলেছে আমি বুঝতে পারছি না ভাইপো। তোদের মধ্যে তো ভুল বোঝাবুঝিটা বেড়েই চলেছে। ধ্রুব, যাই হয়ে যাক, জোনাকি কিন্তু প্রথম তোর কাছে এসেছিল। ও মুখে কিছু বলেনি, কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তুইও সব থেকে বড় আশ্রয়। আরে ও তো সাপোর্ট চেয়েছিল, তো সাহায্য চেয়েছিল। তুই কি করলি? রাগ দেখিয়ে মেয়েটাকে চলে যেতে দিবি, তাই তো? ভালোবাসাটা এখনো মরে যায়নি ধ্রুব। একটা প্রদীপ যখন জ্বলে না, তখন দুজনকে মিলে দু হাতে সেটা আগলে রাখতে হয়। নইলে হাওয়া এসে সেটাকে নিভিয়ে দেয়। ধ্রুব, এই প্রদীপের আলোটাকে যত আগলে রাখবি, নিজেদের সম্পর্কটা বেঁচে থাকবে বাবা। জোনাকি কিন্তু এসেছিল, এবার ভেবে দেখ তুই কি করবি, ভেবে দেখ। আমি যা বলেছি না বুবু, আউট অফ কনসার্ন বলেছি গো। এতটা কঠিন হতে চাইনি, সেদিনও চাইনি, আজও চাইনি। যা বলেছি আউট অফ কনসার্ন। আজ আমি কখনোই চাইবো না যে জোনাকির ক্যারেক্টারের এগেনস্টে কোনো অ্যালিগেশন উঠুক, কেউ ওর দিকে আঙুল তুলতে পারুক। হাজবেন্ড হিসাবে না, এই ধ্রুব মিত্তির সেটা সহ্য করতে পারবে না।